আমার আগে রুহি এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে। অল্প অল্প করে সবকিছু নেবে, আর লঙ্কাতে যেন হাত দেবে না, হ্যাঁ? এখন রুহিকে নিয়ে রান্না করে আসছে মানে এই একটা ঝামেলা যে ও এদিক ওদিক এখন উঠে পড়ে না, সেটাই আমার ভয় লাগে যে কোথা থেকে উল্টে না পড়ে যায়। কিন্তু আজকে তো রুহিকে নিয়েই রান্না করতে হবে, কিচ্ছু করার নেই, স্কুল ছুটি। এটা এখানে তুমি কত মশলা নিয়েছো? আমি তোমাকে অল্প নিতে বলেছিলাম তো। কত মশলা নিয়েছো তুমি? আরে শোনাতে কথা বলি। কি কথা? আমি এটা কি জন্য নিলাম বলতে বেশি আমার আছে একটা রান্না আছে। তোমাকে অল্প অল্প করে আমি নিতে বলেছিলাম না, এত মশলা লাগে না। এটা তুমি কি করেছো এখানেতে? এটা কি করেছো? এত মশলা কে নেয়? আমরাও এত মশলা ইউজ করি না, তুমি এত মশলা কেন তুলে নিয়েছো? মামা এখানে কাজ করছিল তো, কেন দুষ্টু করলে তুমি? আমি তোমাকে বলছি তুমি একটু শান্ত হয়ে থাকো, আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিই, সবার খিদে পেয়ে যাবে, তোমার খিদে পেয়ে যাবে। তুমি কেন এরকম দুষ্টু করলে? এই যে ম্যাডাম, বকা যাবে না ম্যাডামকে আমার, তাই তো? বকা যাবে না, মনে কষ্ট হচ্ছে একটুতেই মনে কষ্ট হয়ে যায়। এই ছোট্ট বড় মনটা নিয়ে আমি কি করি বলো তো? এই ছোট্ট বড় মনটা নিয়ে আমি কি করি? ফেলে দাও। না, ফেলবো না, এটা আমার মন, আমি রেখে দেবো আমার কাছে। ফেলে দাও। না, আমি ফেলতে পারবো না, আমি কেটে দেবো। কিন্তু অমনি বললে নিজে দোষ করবে, নিজে কাঁদবে, নিজে রাগ করবে, আবার আমাকে বলছে ফেলে দাও। এবার আমি কি করি বল? ভাত বসানো এদিকে হয়ে গেছে, আর রুহির জন্য পরে ভাত বসাবো। থাক এখন, কারণ ও তো এখন খাচ্ছে না, এখন ওকে একটু মুড়ি খাওয়াবো, নুন দিয়ে মেখে চটকে চটকে মুড়ি খেয়ে দেবো। চলো, হ্যাঁ? কাল সকাল থেকে রুহির তো ভীষণ শরীর খারাপ, তোমাদেরকে সকালেই বললাম। তো হঠাৎ করেই, দাঁড়াও আমি এটা একটুখানি ঠিক করে দিই। সকাল থেকে উঠে থেকে প্রচণ্ড পেটে ব্যথা, তারপরে প্রায় 10:30 11টার দিকে একবার বমি করলো, কোনো খাবার দাবার কিচ্ছু না, শুধুমাত্র জল উঠছে। তো আমরা তারপরে ভাবলাম হয়তো ঠিক আছে, ঠিক হয়ে যাবে, ওষুধ দিলাম, তাও ঠিক হচ্ছে না। সে মেয়ে একদম ব্যথাতে ছটফট করছে, এমন অবস্থা। তো তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ততক্ষণে একদম রুহি কি বলবো, একদম ঝিমিয়ে গেছে, যাকে বলে ঘুমিয়ে পড়ছে খালি। কখনো ওকে এইভাবে দেখিনি, এত শরীর খারাপ হয়েছে, খালি ঘুমিয়ে পড়ছে, একদম ঝিমিয়ে গেছে। তারপরে হাইড্রেশন কম হয়ে গেছে শরীরের, জল খায়নি বলে সকাল থেকে। ডক্টর তো এমনও বললেন যে রুহিকে ভর্তি করতে হবে, কারণ ওর হাইড্রেশন পুরো কম হয়ে গেছে। যদি আমরা ওকে বাড়িতে জল বা খাবার না খাওয়াতে পারি, তাহলে ওকে স্লাইন চালাতে হবে। চোখ টোক পুরো সাদা হয়ে গেছে, এরকম অবস্থা পুরো। কিন্তু আমি বললাম যে না, ও খাবার খাচ্ছে, কারণ ওকে বাড়ি থেকে খাবার খাইয়ে নিয়ে গেছিলাম, একটু ভাত খাইয়েছিলাম, আর জলও সে খাচ্ছিল খুব সামান্য। তো পেটে লাগছিল বলে জোর করিনি, যার জন্য শরীরের হাইড্রেশনটা পুরো কমে গেছিলো। তারপর আমি বললাম না, ও খাওয়া দাওয়া করছে, আমি বাড়ি গিয়ে ওকে ভালো করে জল খাওয়াবো। ওয়ারেস লিখলেন, ওয়ারেস খাওয়াতে বললেন। তো এইসব বলে বেরিয়েছি, জাস্ট কথা টথা বলে। অভি ওষুধ নিচ্ছে, তখন সেখানেই মানে চেম্বারে বসে সে আবার বমিয়ে এমন করেছে, আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে। শুধুমাত্র জল উঠেছে, আর যেটুকু ভাত খেয়ে গেছে সেইটুকু, শুধুমাত্র জল উঠলো, আর যেটুকু ভাত খেয়ে গেছিলো সেই একটুখানি উঠেছে। তো ঘুমাতেই আবার বাড়ি আসলো। দুপুরবেলাটা পুরোটা চুপচাপ ছিল, একদম কথা বলছিল না। তারপরে আস্তে আস্তে ওয়ারেসের জল খাওয়ালাম, খাবার খেতে আর জোর করিনি। বিকাল 4টে থেকে আবার দেখলাম নর্মাল হয়েছে, নিজেই বললো আমার খিদে পেয়েছে, আমি ভাত খাবো। তো সকালবেলাটা ভীষণ ভয় পেয়ে গেছিলাম কালকে। তারপরে যাই হোক, আস্তে আস্তে আবার সুস্থ হয়ে গেছে। মানে কি যে গেছে কালকের দিনটা বলে বোঝাতে পারবো না। সন্ধ্যা থেকে চনমনে ছিল, যেমন নর্মাল সেরকমই ছিল। তো বুঝতে পারলাম যে না, ঠিক আছে, এবার আর কোনো প্রবলেম হয়নি। হঠাৎ থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। তো ডক্টর বলেন যে ইনফেকশন হয়েছে, বারবার মুখে এখন হাত দেয়, বাইরের খাবারও টুকটাক খায়, বলতে নেই। তো হতে পারে, যে কোনো জিনিস থেকে হতে পারে, কিংবা এই বিভৎস রোদ গরম থেকেও হতে পারে, এখন সব বাচ্চাদের হচ্ছে। কিন্তু আজকে রুহি ভালো আছে, আর তাও একটুখানি আজকে মানে খাওয়া দাওয়াটা একটু মানে ঠিকঠাক করে করানোর চেষ্টা করছি। এই সকালে যেমন একটু জল দিয়ে মেখে নুন মুড়ি একটু দিলাম, ভাত আর দিলাম না। আবার দুপুরবেলাতে ভাত দেবো, একটু সিম্পল সিদ্ধ ভাতই আজকেও খাওয়াবো। বলেছে ডাক্তার, মায়ের কাছে ভালো মেয়ের মতো খাবার খেয়ে নেবে, জল খেয়ে নেবে, নইলে কি করবে? নইলে আমার কাছে থাকতে হবে বলেছে নাকি, মাকে ছেড়ে থাকতে হবে।
একটু দিয়ে দেবে এমনি করে। রুহি সেই ভয়েতে খাচ্ছে শুধু, বিশ্বাস করো, নাহলে সে খাওয়ার মানে পালাচ্ছিল এখনই দৌড়ে, তাকে ধরে বেঁধে নিয়ে আবার খাওয়াচ্ছি, নাহলে তো না বাপরে না না তুমি পালিয়ে যাচ্ছ। ডাক্তার কি বলেছে তোমাকে, কি বলেছে? ওরে বাবা, না আগে বল, আগে আমাকে কেমন করে বলছিলি পাকা বুড়ি? এই পাকা বুড়ি, পাকা বুড়ি। আমি পাকা বুড়ি না তুই পাকা বুড়ি? হ্যাঁ, কে পাকা বুড়ি? এতক্ষণে একটু রোদের দেখা পাওয়া গেছে। সকাল থেকে তো মেঘলে মেঘলে ওয়েদার, তবে গরম ছিল ভালো, ব্যবসা নেই। তার ওখানে দেখছি একটু রোদও উঠছে। এদিকে একবারে স্নান টান করে নিলাম কাজ টাজ সেরে। আর কালকে প্রচুর কাচাকুচি জমেছিল, সেই সবও কাজলাম এসে। রুহি এখন ঘরে খেলছে, এদিকে আমি এক এক করে না কাজগুলো সেরে নিচ্ছি। এই ছুটির পর থেকে দেখছি এখন আর মানে সব কাজে আগ বাড়িয়ে করতে আসে না। এই যে আমি ছাদে এসেছি, সে চুপচাপ নিজের মতো ঘরে খেলছে, নাহলে অন্য সময় হলে একদম চলে আসতো, মা আমি তোমাকে হেল্প করবো দাঁড়াও। আর নাহলে এখনো খবর পাইনি, তাই আসেনি। সকাল সকাল উঠলে অবশ্য এই একটা জিনিস ভালো হয় যে তাড়াতাড়ি সমস্ত কাজগুলো শেষ হয়ে যায়। যেমন এই কাজের পর আর এখন আর কোনো কাজ নেই, এবার শুধু রুহিকে নিয়ে থাকা, ওকে খাওয়ানো দাওয়ানো, ব্যাস, তাহলেই আজকের দিনের মতো কাজ কমপ্লিট সব। দিকে একা একাই দেখো খেলতে বসেছে। কি করছো তুমি? কোথায় এসেছো এত ব্যাগপত্র নিয়ে? আরে ডাক্তারখানাতে ডাক্তারখানার ব্যাগপত্র নিয়ে? তো কি করবে এত ব্যাগ নিয়ে? আজকে থাকবে নাকি এখানেই? থাকবে? মাত্র রোদটা বেরিয়েছে, তাতেই একবারে পুড়িয়ে দিচ্ছে। এই জন্যই একদম সকাল সকাল উঠে রুহিকে নিয়ে ভোরটা দিয়ে এসেছি, নইলে এই টাইমে গেলে না প্রত্যেকবার একটু দেরি করেই যায়, তো তখন প্রচণ্ড রোদ গরম হয়ে যায়। আর এবারে তো মানে যেতেই পারতাম না, আমি ভেবেছিলাম এবার ভোট দিতেই যাব না যদি বেলাতে যেতে হয়। যাই হোক সকাল সকাল গেছিলাম বলে দিয়ে আসা হলো, নাহলে মেয়েটাকে নিয়ে না যেতাম না। ওর শরীর এমনিই খারাপ, এই রোদ গরমে আরও শরীর খারাপ হয়ে যেত। হ্যাঁ গো, তোমার এখনো ঘুম পাইনি? ঘুম পাইনি? সে তো কোন ভোরবেলাতে উঠেছো আজকে, তাও ঘুম পাইনি? এখনো দেখো পড়াশোনা করে যাচ্ছে। আমি সিরিয়াসলি আজকে ভেবেছিলাম যে রুহি বাড়ি এসে মনে হয় ঘুমিয়ে যাবে, কিন্তু আমি এটা ভুলে গেছিলাম যে রুহি এখন বড় হয়ে গেছে। মানে আগের বছরে তাই করেছিল, সকাল সকাল সকালকে একটু বেলাতেই গেছিলাম, সে ভোট দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু আজকে দেখলাম বাড়ি এসে সে আরামসে খেলছে, ঘুমের কোনো নামই নেই। এখন তো প্রায় 12টা 15 বেজে গেছে আর এখনো তার ঘুম পায়নি, এখনো খেলছে। কি করছো তুমি কাজ? এত চেরিটা করতে ভুলে গেছিলে? না, আইসক্রিম কালার করতে বসেছে, কালার হয়ে আছে, তার উপরে একটা করে চেরি দিচ্ছে। চেরি দিয়ে আইসক্রিম খেতে ভালো লাগে নাকি? একটা একটা করে চেরি করে দিচ্ছে মাথাতে শুধু। এত চুরি পরে কোথায় যাচ্ছ তুমি? ঘুরতে যাচ্ছ? যখন তখন রুহির ঘুরতে যাওয়ার মন হয়ে যাচ্ছে, ওর জন্য একদম রেডি সেডি হয়েই সে বসেছে। চুড়ি পরেছে, এদিকে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, কি জানি আবার কোথায় যাবে দেখো। কি ভাষা হচ্ছে এটা? কি ভাষা? কি ভাষা বলছো আবার? হ্যাঁ कलर में हाँ आपको कौन आए हैं बताइए। बताइयो कौन आया है? कलर में এইসব ওষুধপত্র নিয়ে কি হচ্ছে? ওষুধপত্র নিয়ে এখানে কেন? ওষুধ খাওয়া দাওয়ার পর এদিকে রুহির ওষুধ আছে, আচ্ছা, আর এই ওষুধ খাওয়া নিয়ে সেই থেকে আমি যুদ্ধ করছি 5 মিনিট ধরে। আচ্ছা, এই ওষুধটা তো ভালো খেতে, এই ওষুধটা এখন তোমাকে বাজে হলেও কিছু মানে বাজে হলেও কিছু করার নেই বাবা। দেখো এরকম ভাবে ওষুধ খাওয়ানো যায় এত একটা বড় বাচ্চাকে? বলো তো আমি কি করবো এটাকে? তাড়াতাড়ি আচ্ছা শোনো, আমাকে তাহলে কিন্তু ডাক্তারকে ফোন করতে হবে, ফোন করে বলতে হবে রুহি ওষুধ খাবে না, তুমি তাহলে রুহিকে নিয়ে যাও সাথে করে। তাহলে আমাকে কি সেটা বলতে হবে না তুমি ওষুধ খাবে? ইনজেকশন তো দেবে, এই হাতে একটা ইনজেকশন দেবে, এই হাতে একটা ইনজেকশন দেবে, হ্যাঁ, আর যেখানে যেখানে ব্যথা হচ্ছে সেখানে ইনজেকশন দেবে। তাহলে আমাকে জোরই করতে হবে, কিচ্ছু করার নেই। আমি তো আর তোমাকে ডাক্তারের কাছে ছেড়ে আসতে পারি না। তুই এমনি করে ওষুধ খেতে কাঁদে, তুই তো নিজে নিজে ওষুধ দেখবে। রুহির একটা নতুন এরকম নতুন বোতল, এই বোতলটা কোনোদিন দেখেছো রুহির কাছে তোমরা? এটা থেকে জল খায় আর সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেল? হয়ে গেল তো? তাহলে এই 2 সেকেন্ডের ওষুধটা খাওয়ার জন্য এত যুদ্ধ কেন?
এত যুদ্ধ কেন, এটা দুষ্ট হলে এটা দুষ্ট। চলো এবার একটু ঘুমিয়ে পড়বে, চলো দেখতে বেজে গেল। তাহলে এবার কি করবে? এবার নিচে যাবে, ঘুমিয়ে পড়ো একটু। না, ঘুম পেলেও মানুষে ঘুমাবে না। যতক্ষণ মানে চোখ বড় বড় করে যতক্ষণ জেগে থাকা চায় রুহি ততক্ষণ জেগে থাকবে, কিন্তু সে ঘুমাবে না। হ্যাঁ, কেন ঘুমাবে না সে আমি জানতে পারি? এখানে বসে বসে, আচ্ছা বসে বলো। নিচে গিয়ে কি করবে এখন? তুমি ঘুমিয়ে পড়ো, আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আমাদের তো ভাত খাওয়া হয়ে গেছে, কার সাথে খেলা করবে তাহলে? কার সাথে খেলা করবে? আমাদের তো ভাত খাওয়া হয়ে গেছে। কি জ্বালা বলো তো। দেখো চলো, পত্র রাখো, দিয়ে চলো। ওষুধ আবার স্টুডেন্ট নিয়ে কি করে? স্টুডেন্ট তো বই নেয়। স্টুডেন্ট কি নেয়? বই নেয় তো। ওষুধও খায়। স্টুডেন্টের আবার কি হলো? রুহির মতো আবার জ্বর নাকি, না পেটে ব্যথা? রুহির মতো পেটে ব্যথা না, বগলেতে ওষুধ গুজে চললো। টাটা, আমি যাচ্ছি না। দেখ আমার তো খাওয়া হয়ে গেছে, আমি তো আর যাবো না। আমাকেও যেতে হবে। এটা কেমন কান্না? হ্যাঁ, এটা কেমন কান্না? এটা ব্ল্যাকমেলিং কান্না। দেখি কেমন করে ব্ল্যাকমেল কান্নাটা কাঁদো। এমনি করে ব্ল্যাকমেল কান্না। দুষ্টু হয়ে গেছে বাচ্চাটা। যাচ্ছি তো, বকলে আমি যাব না। যদি আমাকে বকিস আমি যাব না কিন্তু। টাটা। তাহলে আমাকে আদর করে বলো। চলো, থ্যাংক ইউ। চলো। বিস্কিট